আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে চ্যাপ্টার 3.1 এর আমরা সংখ্যা পদ্ধতির বেসিক জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরের প্রথম যে অংশটা ডেসিমেল থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর করতে হয় সেটা আজকে আমরা দেখব। অন্য সংখ্যা পদ্ধতি বলতে তোমার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব। খুব সহজে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো স্টার্ট করি। প্রথমেই দুটো জিনিস নোট করে নাও, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যাব অর্থাৎ ডেসিমেল থেকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা যাব সেই সংখ্যা পদ্ধতির যে বেস, সেই বেস দিয়ে আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর আমাদের কাছে যদি কোনো দশমিক যুক্ত সংখ্যা দেওয়া থাকে, দশমিক যুক্ত সংখ্যাটাকে কি করতে হবে, বেস দিয়ে গুণ করতে হবে। চলো দেখি। মনে করো ফার্স্ট আমরা দেখব হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। বাইনারি বেস কত মনে আছে? বাইনারি বেস ছিল হচ্ছে 2, তাই না? মনে করো আমাদের কাছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 500। আমাদেরকে কি করতে বলা হয়েছে, একটু মনোযোগ দাও, এভাবে দাগ দিয়ে নিবা। যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ। তাহলে আমরা এখন ডেসিমেল থেকে কিসে যাচ্ছি, বাইনারিতে যাচ্ছি। তাহলে বাইনারি বেস কত? 2 দিয়ে ভাগ করতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনো। 2 দিয়ে আমরা ফার্স্টে ভাগ করব। ভাগ করো। ভাগ করার পরে এখানে দুইটা ঘটনা ঘটবে বারবার যখন আমরা ভাগ করতে থাকবো। হয় নিঃশেষে বিভাজ্য হবে, আদারওয়াইজ নিঃশেষে বিভাজ্য হবে না। 500 একটা জোড় সংখ্যা না? 500কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো অ্যান্সার কত পাবা? 250। এবং 250 500কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 250 আসে, আর কোনো ভাগশেষ কিন্তু থাকে না। ভাগশেষ যদি না থাকে তাহলে তুমি এভাবে দাগ দিয়ে 0 লিখবা। আবার ভাগ করি, এভাবে ক্রমে ভাগ করতে থাকবো। আবার 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর ভাগফল আসবে আমাদের স্যার 125। কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ এটাও নিঃশেষে বিভাজ্য, তাই ভাগশেষ কত আসবে? 0। এরপরে এই 125কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর আমরা দেখতে পাবো ভাগফল কত আসে? 62। দেখবা যে ভাগফল আসে হচ্ছে 62.5। 62.5 আসা মানে কি এটা নিঃশেষী বিভাজ্য না? অবশ্যই নিঃশেষী বিভাজ্য না, যেহেতু এখানে দুইটা ঘটনা করতে পারে, হয় নিঃশেষী বিভাজ্য হওয়া, না আদারওয়াইজ ভাগশেষ 1 হবে। এখানে কিন্তু ভাগশেষ 1 এর বেশি আসবে না, কারণ আমরা ভাগ করছি কত দিয়ে? 2 দিয়ে ভাগ হলে তো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে যদি ভাগ না যায় ভাগশেষ শুধুমাত্র 1 থাকবে, অর্থাৎ এখানে ভাগশেষ থাকবে হচ্ছে 1। এবার 62কে আবার 2 দিয়ে ভাগ করো। 62কে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 31। 62 যেহেতু জোড় সংখ্যা, নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ কোনো থাকবে না, 0। এরপরে আবার 31কে 2 দিয়ে ভাগ করো, 15.5 আসবে অ্যান্সার, অর্থাৎ ভাগশেষ ভাগফল 15 আর ভাগশেষ থাকতেছে এখানে 1। আবার 15কে যদি 2 দিয়ে ভাগ করো, 15 কিন্তু বিজোড় সংখ্যা, 7.5 আসে, তো আমরা লিখবো হচ্ছে 7, আর ভাগশেষ থাকে কত? 1। এরপরে 7কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, কয়বার যায় বলো তো? 3 বার যায়। 3 দুগুণা 6, আর ভাগশেষ থাকে হচ্ছে 1। 3কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 1, ভাগশেষ আসে 1। অনেকেই জায়গায় এসে কনফিউজড হয়ে যায়, একটু খেয়াল করো। 3কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 2 1-এ 2, এটা হচ্ছে আমাদের ভাগফল। কয়বার যায়? এই যে 2 1-এ 2, আর ভাগশেষ থাকতেছে কত? 1। এটা ভাগফল, এটা ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, এখন আবার 1কেও 2 দিয়ে ভাগ করি। এখন 1 কি 2 এর চেয়ে ছোট না? ছোট হলে কি ভাগ করা যাবে? মানে একবারও তো ভাগ যাবে না, তাই না? একবারও যদি ভাগ করা যাবে না তাহলে ভাগফল আসবে কত? 0। তাই খেয়াল করো, 1কে আমরা 2 দিয়ে ভাগ করছি, একবারও ভাগ যাচ্ছে না, 0। তাহলে এখানে কত আসবে? 0। আর ভাগশেষে কত থেকে যাচ্ছে? 1 পুরোটা ভাগশেষ থেকে যাচ্ছে না? এই যে একটা পাশে লেখা। বুঝতে পেরেছো? সবচেয়ে নিচের যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় MSB, আর সবচেয়ে উপরে যে সংখ্যাটা, এটা সবচেয়ে উপরে যে ভাগশেষ, এটাকে বলা হয় LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। আর এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিট। আমরা যখন অ্যান্সার লিখবো তখন আমরা ভাগশেষগুলো কাউন্ট করে অ্যান্সার লিখবো। যে দেখো, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা থেকে আমরা স্টার্ট করবো। 1 1 1 1 1 0 1 0 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 1 1 1 1
0 1 0 0। যেহেতু আমরা কিসে নিলাম, বাইনারিতে নিলাম, পাশে কত লিখে দিব 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পাশাপাশি যদি আমরা বাইনারিতে রূপান্তর করি আমাদের এটাই হচ্ছে বাইনারি মান। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা দেখি। এখানে কত দেওয়া আছে স্যার? 315.75, অর্থাৎ দশমিক যুক্ত দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা হচ্ছে 315 আর দশমিক যুক্ত সংখ্যা হচ্ছে 0.75, তাই না? এখানে কি বলা হয়েছে স্যার? দশমিক ছাড়া পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে এটা তো আমরা জানি, বেস দিয়ে ভাগ করব। আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে কি করতে হবে স্যার? গুণ করতে হবে। তাহলে আমরা দুটোকে আলাদা করে ফেলি। 315 এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে, একটু আগে যেভাবে দেখলাম সেভাবে। আর এ পাশে আছে কত? 0.75। 0.75 কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। চলো 0.315 প্রথমে আমরা ভাগ করে ফেলি বা এটা মান বের করে ফেলি। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগফল কত আসে? 315কে 2 দিয়ে ভাগ করো। 315কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসতেছে হচ্ছে 157.5। যেহেতু 0.5 আসতেছে, এটা অবশ্যই নিঃশেষ বিভাজ্য না, তাই ভাগশেষ থাকবে কত? 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 157কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 78.5, অর্থাৎ এটাও নিঃশেষী বিভাজ্য না, তাই ভাগশেষ থাকবে কত? 1। এবার 78কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি, 78কে 2 দিয়ে ভাগ করলে কত আসে স্যার? 39। লেখো 78কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 39, নিঃশেষী বিভাজ্য না, তাই ভাগশেষ থাকবে হচ্ছে 0। আবার 39কে 2 দিয়ে ভাগ করো, কত আসে? 19, আর ভাগশেষ থাকে হচ্ছে 1। 19.5 আসে, তাই ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 19কে 2 দিয়ে ভাগ করো, এটাও কিন্তু বিজোড় সংখ্যা, নিঃশেষী বিভাজ্য হবে না। 9 দুগুণে 18 আর ভাগশেষ থাকে হচ্ছে 1। 9 বিজোড় সংখ্যা, 4 দুগুণে 8 আর ভাগশেষ থাকে হচ্ছে 1। 4 জোড় সংখ্যা, 2 দুগুণে 4, নিঃশেষী বিভাজ্য, শূন্য ভাগশেষ থাকবে। 2 1 2, ভাগশেষ থাকে হচ্ছে 0। 1কে আবার ভাগ করি আমরা, 1কে ভাগ করলে কত আসে? এখানে 0। একবার সরি, 1কে 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ আসবে কত? ভাগফল আসবে 0, আর ভাগশেষ যা আছে তাই থেকে যাবে 1। এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই অংশটুকু আমরা লিখে ফেলি। নিচ থেকে স্টার্ট করবা। 1 0 0 1 1 1 0 1 1 1 0 0 1 1 1 0 1 1। ঠিক আছে, এবার আমরা এই কাজটা করে ফেলি। 0.75কে আমরা এবার কি করব? 2 দিয়ে গুণ করব। একটু মনোযোগ দিয়ে দেখি স্যার, এখানে একটা দাগ কেটে ফেলো। 0.75কে 2 দিয়ে গুণ করলে তুমি গুণফল পাবা হচ্ছে 1.5। এখন এই যে একটা দাগ দিয়েছি না আমরা, এই দাগটা কেন দিয়েছি জানো? এই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা তুমি দাগের এই পাশে লিখবা, আর দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা 0.5, এটা তুমি এই পাশে লিখবা। এই যে 1 আমরা পেলাম পূর্ণ সংখ্যা, এটাকে আমরা টাচ করব। দশমিক যুক্ত যে সংখ্যাটা পেলাম এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে দেখবা যে এখানে 1.00 আসে, মানে 1 আসে। 1-এর পরে যেহেতু 1 পূর্ণ সংখ্যা, দশমিকের পরে কিছু থাকবে না, তাই এখানে কি থাকবে? 0। 1.00। আমাদের টার্গেটই থাকবে হচ্ছে এখানে 0 আনা। আমাদের টার্গেটই থাকবে হচ্ছে এখানে 0 আনা। দেখো এখানে কিন্তু 0 চলে আসছে, মানে দশমিকের জায়গায় 0 আসবে। দশমিকের জায়গায় 0 কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের এখানে কাজ শেষ। তবে এখানে কথা আছে, এখানে মনে করো অনেক সময় বারবার করতে থাকবে, গুণ করতে থাকবে, দেখবো 0 আসতেছে না। তখন আমরা কি করবো স্যার? তখন আমরা যেটা করব, 4 ঘর পর্যন্ত যাওয়ার পর থেমে যাব। 4 ঘর পর্যন্ত যে মান আসে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করবো। এখন দাগের এই পাশে যে মানগুলো আছে খেয়াল করো, এখানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। দশমিকের ক্ষেত্রে উপরের সংখ্যাটা হচ্ছে এমএসবি, নিচের সংখ্যাটা হচ্ছে এলএসবি, অর্থাৎ দাগের এই পাশের মানগুলোকে আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করব এবং উপরের থেকে নিচের দিকে যাব। তাহলে আমাদের দশমিকের পরে মান কত আসতেছে? 0.11। 0.11 লিখে ফেলো। 0.11, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 0.11, 100110111.11। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা নিজেরা একটা কাজ দিয়ে দিই, তোমরা এটা চেষ্টা করবা। 380.89
এটা তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের অ্যান্সার কত আসে বা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো কিনা। বা এবার আমরা ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যেতে হয় সেটা দেখবো। বাইনারির মতো প্রসেসটা কিন্তু ফুললি সেম থাকবে, শুধুমাত্র এখানে চেঞ্জ কি হবে, বেসটা চেঞ্জ হবে। যে বেস দিয়ে যে ভাগ করতে হবে বা গুণ করতে হবে, বেসটা এখানে কত বলতো, তো বেসটা হচ্ছে এখানে অক্টালের বেস 8, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করব আর দশমিক যুক্ত সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 500কে অক্টালে রূপান্তর করি। প্রথমে আমরা যেটা করব, 500কে 8 দিয়ে ভাগ করব। 500কে 8 দিয়ে ভাগ করার পর স্যার তুমি দেখতে পাবা যে 62.5 আসে মান। 62টা হচ্ছে এখানে আমাদের ভাগফল, তাহলে 62টা এখানে লিখে ফেলি। আর এই পাশে আমরা ভাগশেষ লিখি না সবসময়, ভাগশেষটা কিভাবে পাবো স্যার, এখানে খেয়াল করো 0.5 এসছে না, 0.5টা কি, যে 0.5টাকে তুমি আবার 8 দিয়ে গুণ করো। 0.5কে 8 দিয়ে গুণ করার পর তুমি দেখতে পাবো যে এখানে 4 আসে। এই যে 0.5কে 8 দিয়ে গুণ করার পর বা এখানে দশমিকের পরে যে সংখ্যাটা আসবে ওইটাকে 8 দিয়ে গুণ করার পরে তুমি যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পেরেছি, দশমিকের আগের সংখ্যাটা আমাদের ভাগফল, দশমিকের পরের সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের ভাগশেষ কত, 4। ক্লিয়ার? এবার আবার 62কে 8 দিয়ে ভাগ করে ফেলো স্যার। 62কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 62 ডিভাইডেড বাই 8, 7.77 আসে। 7, তাহলে 7টা হচ্ছে আমাদের ভাগ ফল। আর 7.75 আসে। 0.75 যেটা আসে এটাকে আমরা 8 দিয়ে গুণ করি। 8 দিয়ে গুণ করার পর দেখি কত আসে, 0.75 ইন্টু 8 ইজ ইকুয়ালস টু 6। তাহলে এই 6টা হচ্ছে আমাদের ভাগ শেষ। এবার 7কে আবার 8 দিয়ে ভাগ করো, এই যে 7 যেটা আসছে একবারও যাবে না, তাহলে কত আসছে 0, আর পুরো 7টা এখানে ভাগশেষ হিসেবে বসে যাবে। এখানে ওই যে 7 হচ্ছে লিস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট আর 4 হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ নিচ থেকে আমরা উপরের দিকে অ্যান্সার কাউন্ট করব। 7 6 4 কিসে গেলাম, অক্টালে গেলাম, তাই পাশে আমরা লিখে দিব কত, 8। এটাই হচ্ছে আমাদের অক্টালের মান। 500কে অক্টালে রূপান্তর করলে 7 6 4 আসে। বুঝতে পেরেছো আশা করছি। এবার আমরা চলো একটা দশমিক যুক্ত অক্টাল মান দেখি। প্রথমেই দেখো এখানে কত আছে, 612.78, অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে ফেলবো, দশমিক যুক্ত সংখ্যাটাকে সেম আগের প্রসেসে আলাদা করে ফেলবো। সেম কাজ, দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে গুণ করতে হবে। বেস এখানে কত, 8। চলো কাজটা করে ফেলি। 612কে 8 দিয়ে ভাগ করার পর ভাগফল আসে হচ্ছে 76.5, অর্থাৎ 76 ভাগফল হিসেবে বসে যাবে। আর 0.5কে 8 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 4 হয়। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে আমাদের 4। সেম ভাবে এটাও করে ফেলো। এবার 76কে তুমি 8 দিয়ে ভাগ করো, 76 8 দিয়ে ভাগ করলে হয় 9.5, অর্থাৎ এখানে হবে হচ্ছে 8 দিয়ে ভাগ করলাম, ভাগফল আসবে 9, আর যেহেতু 0.5 আসছে এখানে আবার ভাগশেষ আসবে কত, 4। এবার তুমি 9কে 8 দিয়ে ভাগ করো, কত আসে, 8 একে 8, তাই না, একবার যায় আর 1 থাকে হচ্ছে ভাগশেষ। 1কে আবার 8 দিয়ে ভাগ করো, একবারও যায় না, 0 বার যায় আর 1 হচ্ছে ভাগশেষ, অর্থাৎ 1 1 4 4। এটা হচ্ছে আমাদের দশমিক ছাড়া পূর্ণ সংখ্যার যে মান, সেটা দশমিক যুক্ত সংখ্যাটাকে রূপান্তর করলে কি হয় সেটা দেখি চলো। 0.78 ইন্টু 8, সেই ভাবে দুইটা ভাগ করে ফেলো, এই পাশে পূর্ণ সংখ্যা রাখবো, এই পাশে দশমিক যুক্ত সংখ্যা রাখবো। দেখো 0.78কে তুমি যদি 8 দিয়ে গুণ করো কত আসে, 6.24 আসে। 6 আমরা এই পাশে রেখে দিব, 6 পূর্ণ সংখ্যাটাকে এই পাশে রেখে দিব, এটা কিন্তু আমরা কাজ করব না। 0.24কে শুধুমাত্র 0.24কে আমরা আবার 8 দিয়ে গুণ করি স্যার, হচ্ছে 1.92। তাইলে আবার এই যে পূর্ণ সংখ্যা কত আসছে এখানে 1 আর 0.92, দশমিক যুক্ত সংখ্যাটাকে এই পাশে রেখে দিলাম। দশমিক যুক্ত সংখ্যাটাকে আমি আবার 8 দিয়ে গুণ করি স্যার, 7.36 আসছে, 7.36। এই যে এটাকে আবার আমি 8 দিয়ে গুণ করবো, দশমিক যুক্ত সংখ্যাটাকে আমি আবার 8 দিয়ে গুণ করি, 2.88 আসে, 2.88। একটু আগে একটা কথা বলেছিলাম মনে আছে, আমরা চেষ্টা করব এখানে 0 আনার, বাট সামহাও যদি এখানে 0 না আসে আমরা কয় ঘর পর্যন্ত গিয়ে থেমে যাব, 4 ঘর পর্যন্ত গিয়ে থেমে যাব, কারণ 4 ঘর ইনাফ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপর থেকে নিচ দিকে যাবো, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কোথায় থাকে, উপরে থাকে। 6172 দশমিকের পরে বসায় দাও, 11446
172 কিসে নিলাম? অক্টালে নিলাম। আশা করছি বুঝতে পেরেছো। তাও যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাবো। আর এটার জন্য ডেসিমেল থেকে অক্টালের জন্য তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে 312.59। এটাকে তোমরা অক্টালে রূপান্তর করে আমাকে জানাবা কমেন্ট বক্সে, বুঝতে পেরেছো। এখন চলো আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরটা দেখে নিই। সবকিছু সেম থাকবে, বেস দিয়ে গুণ করা বলো, বেস দিয়ে ভাগ করা বলো, সব সেম থাকবে, শুধুমাত্র এখানে বেসটা চেঞ্জ হবে। বেস কত এখানে স্যার? হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, অর্থাৎ আমরা ভাগ করি, গুণ করি, যাই করি 16 দিয়ে করব। ঠিক আছে, চলো। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। অর্থাৎ ভাগশেষ যদি এরকম আসে, আমরা কিন্তু 10 আসলে 10 লিখবো না, এ লিখবো, 13 আসলে ডি লিখবো, এভাবে আমরা লিখবো। ঠিক আছে। আর আগের ক্লাসটা যদি দেখে না থাকো, আমি অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন অথবা ক্যাপশনে দিয়ে দিব, তোমরা আগের ক্লাসটা দেখে নিবে। আদারওয়াইজ এই ক্লাসটা বুঝতে কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে, খুব স্বাভাবিকভাবে। আচ্ছা চলো কাজ শুরু করি। মনে করো 812কে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। প্রথমে আমরা কি করব? 812কে ভাগ করি 16 দিয়ে, কত আসে দেখো? 50.75 আসে, অর্থাৎ 50.75 আসে। সেই নিয়মে আমরা 50কে ভাগফল হিসেবে বসাই দিব। আর 0.75 কে আমরা কি করব? 16 দিয়ে গুণ করব। গুণ করার পরে দেখো গুণফল আসবে হচ্ছে 12। 12 মানে কত স্যার? 12 মানে কিন্তু 12 না, এখানে 12 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে সি। তাইলে আমরা ভাগশেষ কত লিখব? সি লিখব। সি কিসের জায়গায় লিখেছি একটু মনোযোগ দিয়ে শুনো। সি কিসের, আমাদের ভাগফল আসছে কত? 12। ভাগফলটা কিভাবে আসছে বুঝতে পারছো? আমাদের 812কে 16 দিয়ে ভাগ করার পরে ভাগফল আসে হচ্ছে 50.75। তো আমরা আগেই শিখেছি 50 যেটা মানে পূর্ণ সংখ্যা যেটা, সেটা আমরা ভাগফল হিসেবে বসাই দিব 50। আর দশমিক যুক্ত সংখ্যা যেটা 7.75, এটাকে আমরা 16 দিয়ে গুণ করব। আগের যেরকম 2 দিয়ে 8 দিয়ে গুণ করেছিলাম অক্টালের ক্ষেত্রে, সেখানে সেরকম ভাবে এখানে এটাকে 8 দিয়ে 16 দিয়ে গুণ করব। গুণ করার পরে দেখবা 12 আসে। 12 মানে একটু আগে যেটা বলেছিলাম, 12 মানে হেক্সাডেসিমেলে সি। দ্যাটস ওয়াই আমরা এখানে সি লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। এবার 50কে আবার 16 দিয়ে ভাগ করো স্যার। 50কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 3 16 48, চাইলে 3 বার যায়, আর ভাগশেষ থাকে কত? 2। তারপরে খেয়াল করো, 3কে আবার 16 দিয়ে ভাগ করব, ভাগশেষ থাকে, একবারও ভাগ যায় না কিন্তু, ভাগফল হবে তাহলে 0, আর ভাগশেষ পুরোটা বসে যাবে। এখানেও সেম, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে নিচ থেকে উপরের দিকে অ্যান্সার কাউন্ট করব। 3 2 সি। কিসে গেলাম? হেক্সাডেসিমে গেলাম, পাশে 16 হেক্সাডেসিমেলে গেলাম, পাশে 16 লিখে দাও, শেষ। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। এবার চলো আমরা দশমিক যুক্ত একটা সংখ্যা দেখে ফেলি ফটাফট। এবার 1000কে আমরা ভাগ করি, 1000কে 16 দিয়ে ভাগ করি, দেখো কত হয়? 62.5 আসে। 1000কে 16 দিয়ে ভাগ করলে 62.5 আসে। অর্থাৎ আমাদের ভাগশেষ কত বলো তো? সরি, আমাদের ভাগফল কত? আমাদের ভাগফল হচ্ছে 62। আর 0.5কে যদি তুমি 16 দিয়ে গুণ করো স্যার, 8 আসে। অর্থাৎ আমাদের ভাগশেষ হচ্ছে কত? 8। বুঝতে পেরেছো? এবার এই 62টাকে তুমি আবার 16 দিয়ে ভাগ করো, 3.875 আসে। তাহলে আমাদের ভাগফল কত? 3। আর এই যে 875, এটাকে তোমরা 16 দিয়ে গুণ করো। 0.875কে 16 দিয়ে গুণ করলে গুণফল আসে হচ্ছে 14। অর্থাৎ আমাদের ভাগশেষ এখানে কত স্যার? 14। 14 মানে কত? 14 মানে কি 14 লিখতে পারবো? এখানে 14 লিখতে পারবো না, কিন্তু ই লিখবো। 14 এর জায়গায় আমরা ই লিখবো, এই যে ই। আর 3কে আবার 16 দিয়ে ভাগ করলে, 3কে আবার 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসে হচ্ছে 0, আর ভাগশেষ আসে হচ্ছে 3। তাহলে এখানে নিচ থেকে উপর দিকে যাই, 3E8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, দশমিক যুক্ত সংখ্যাটাকে এবার করি, গুণ করি। 0.78কে স্যার 16 দিয়ে গুণ করে ফেলো সবাই, কত হয় দেখো? 12.48 আসে। 12টাকে এই পাশে লিখে ফেলবো। 12কে কিন্তু 12 লেখা যাবে না, 12 মানে কত? সি। পূর্ণ সংখ্যাটাকে এই পাশে লিখি সি। আর 0.48 এটাকে এই পাশে রাখি, এটাকে আবার 16 দিয়ে গুণ করব, 7.68 আসে। 7.68
68, 7 এর পাশে লিখবো, 0.68 এর পাশে লিখে এটাকে আমি আবার 16 দিয়ে গুণ করে ফেলি। 10.88 আসে এবার। 10 মানে কিন্তু 10 না, 10 মানে হচ্ছে a, ওই যে দেখো a, আর এখানে 0.88, এটাকে আমি আবার 16 দিয়ে গুণ করি স্যার, কত আসে দেখো 14.08 আসে। 14 মানে কত ই, আর এখানে 0.08। এই যে দেখো আমরা কিন্তু 4 ঘর পর্যন্ত চলে আসছি, জিরো কিন্তু জিরোর দেখা এখানে এখন পর্যন্ত মিলে নাই, তো আর মিলার এক্সপেকটেশন না রাখি 4 ঘর পর্যন্ত এসে আমরা কি করব, থেমে যাব। তাহলে এই যে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কত, সি, উপরেরটা C7AE, পয়েন্ট দাও এখানে C7AE, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 16 তে লিখি, 16 লেখো। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 700 এটাকে তোমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। যে 3টা বাড়ির কাজ দিয়েছি, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা যদি করে থাকো, অবশ্যই পুরো টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার হলে অবশ্যই বাড়ির কাজটা তোমরা করার চেষ্টা করবা। আর তাছাড়া অন্য যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের উপরে যে দেওয়া নাম্বার আছে সেটাতে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে, তোমরা অবশ্যই 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 জয়েন করার চেষ্টা করবে। যারা কাছে থাকে অফলাইনে জয়েন করবা, যারা দূর থেকে দেখছো তারা অবশ্যই আমাদের অনলাইন ব্যাচগুলো জয়েন করবা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এছাড়া আমাদের কিন্তু ইংলিশের ক্লাসও রয়েছে, আমি নিচে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে যেখানে হোক ইংলিশের ক্লাসগুলো দিয়ে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, একটু একটু পড়াশোনা করো ঠিকঠাক ভাবে, যাতে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করা যায়। আসসালামু আলাইকুম।